হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো সকালবেলা, তো মেয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি। আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর বাকি কাজকর্মগুলো হয়ে গেছে। আর ওই যে বললাম, মেয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই জন্য মেয়ে হচ্ছে খেতে চাইলো কফি। তো ওর জন্য এখন দেখো রান্নাঘরে কফি বানাচ্ছি, তো ওকে দিয়ে দেব। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যতদিন মেয়ের পরীক্ষা হয়ে গেছে, মেয়ে তো এখন বাড়িতেই রয়েছে, সকালবেলা আর ওঠার ঝামেলাটা থাকছে না। তো সেই জন্য আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো ঘুম ভেঙে যায় অনেক সকালে, কিন্তু কি বলো তো, উঠতেই ইচ্ছে করে না। তো সেই জন্য এমনি চুপচাপ শুয়েই থাকি বিছানার মধ্যে, ঠান্ডার জন্য উঠতে ইচ্ছে করে না। দেখো গাইস, এই যে আমরা মা মেয়ে খেতে বসে গেছি, খাচ্ছি এখন। তো স্নান হয়ে গেছে, এখন খেতে বসেছি। মা হচ্ছে তেলে ভাজা ভেজেছিল, তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে তো আমি আজকে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম, আমার দেরি হয়ে গেছে। তো সেই জন্য স্নান করতেও দেরি হয়ে গেছে, আর পুজো দিতেও দেরি হয়ে গেল, আর খেতেও দেরি হয়ে গেল। আর এটা কি বলো তো গাইস, এটা হচ্ছে এই যে গুড়, খেজুরের পাটালি গুড়। এটা খেতে হেভি লাগে, যদি খেজুরের সেন্ট বের হয় না ভালো, অরিজিনাল যদি খেজুরের পাটালি গুড় হয়, হেভি লাগে খেতে। তারপর খাওয়া দাওয়া করে দেখো আমি রান্নাঘরে এসে গেছি। তো আমার রান্নার কাজ অর্ধেকটা হয়েই গেছে বলতে গেলে। তো আমি এখন মাছটা ভাজতে বসিয়েছি। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর লাউয়ের ঘন্ট ওটাও হয়ে গেছিলো। তো দুপুরবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব, লাউয়ের ঘন্ট আর মাছের সর্ষে বাটা দিয়ে হবে। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে গিয়েছিলাম। তো বাইরে রোদে বসেছিলাম একটুখানি, কিন্তু কতক্ষণ আর ওইভাবে বসে থাকবো বলো। তো একটু ঘরে এসে এই যে এখন একটু শোবো। তো তার আগে দেখো বাইরে কিছু জামা কাপড় ছিল, শুকনো হয়ে গেছে, তো ওগুলো তুলে নিয়ে চলে এসেছি ঘরে। এখন এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মেয়ে আমাকে এতটাই হাসাচ্ছিল, কি যে বলছিল সেটা ঠিক আমার মনে নেই। তো ওর কথা শুনে আমি ভীষণ হাসছিলাম, হাসি পাচ্ছিল। তারপর দেখো হাতের কাছে এই দুটো স্টোল ছিল হাতের কাছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো একটা হচ্ছে রেড কালার, আর আরেকটা হচ্ছে বটল গ্রিন। তো এটা হচ্ছে রেড কালার, মাঝখানটা প্লেন, আর এই যে দুই সাইডে এরকম করা রয়েছে, ওই যে ডিজাইনটা তোমরা দেখতেই পেলে। আরেকটা হচ্ছে বটল গ্রিন। তো বটল গ্রিন কালারের স্টোলটা খুবই সুন্দর, আর এগুলো না পাতলা। এখন আর এই বড় 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 ভারী চাদর গায়ে দিতে ইচ্ছে করে না, সামলাতে পারি না। তো একটা হচ্ছে শাশুড়ি মা কিনে দিয়েছে, আর একটা আমি নিজে নিয়েছি। তো সেই দুটো হাতের কাছেই রাখা ছিল, সেই জন্য একটু শেয়ার করে দিলাম। তারপর দেখো আমি হচ্ছে এখানে বাইরে বসে বসে এখন এই যে মেয়ের ব্লাউজগুলো সেলাই করছিলাম। তো কালকে যেহেতু মেয়ের নাচ রয়েছে, আমাদের এখানে সামনেই নাচ রয়েছে, সেই জন্য আর আগের এগুলো অনেক দিন আগে থেকে সেলাই করা ছিল, তখন মেয়ে একটু রোগা ছিল। তো এখন আবার একটু হেলদি হয়ে গেছে, সেই জন্য এগুলো খুলে আবার আমাকে সেলাই করতে হচ্ছে, এই আর কি। তারপর দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমি, মা, মেয়ে সবাই মিলে আমরা এখন হচ্ছে চা খেতে বসে গেছি। আর এটা হচ্ছে কাকিমা, তোমরা তো জেনেই থাকবে। তো আমরা এখন চাটা না আমাদের চা খেতে বসে পড়েছি। খাওয়া হয়ে যায় সকালবেলা, তো দুবার মাস্ট খেতেই হবে, আর বিকালবেলাও একবার খেতে হয়। তো সারাদিনে টোটাল 3বার চা খাওয়া হয়ে যায়। আর কি বলো তো, বিয়ের আগে আমি একেবারেই চা খেতাম না। তো যতটুকু শিখেছি বিয়ের পরে এসেই খাওয়াটা শিখেছি। তো দেখো গাইস, আমি এখন এই যে রান্নাঘরে এসেছি।
তো এখন রাত্রেবেলা রান্না বান্না হবে। তো দেখো এদিকে আমি ডিমের ঝোল, মানে ডিমের ঝোল হবে, ডিম আলু সেদ্ধ করতে বসিয়েছি। এই যে দেখো ডিম আলুটা সেদ্ধ হচ্ছে, তারপর ঠাকুরের কাছে সন্ধে দিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো চলো একটু বাদে কথা বলছি আবার। হাই। তো দেখো কাল রাত্রে তো তোমাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম, কিন্তু আর ভিডিও করা হয়নি, আর ব্লগটাও শেষ করা হয়নি। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 2টো মতো বাজে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ফাইনালি একটু টাইম পেয়েছি যে তোমাদের সঙ্গে মানে কিছু কথা বলি, শেয়ার করি, আর ব্লগটাও শেষ করি, সেই জন্য। তো এখন হচ্ছে বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো কি বলতো, সকাল থেকেও সেরকম বিশেষ একটা টাইম ছিল না। এখন তো ছোটবেলা, বুঝতেই পারছো, মানে কাজ করতে করতেই টাইম চলে যায়, সেই জন্য। তো আজকে তোমাদের সঙ্গে একটা মানে জিনিস শেয়ার করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো প্রায় 1-2 মাস আগে, মানে ধনতেরাসের সময়। তো তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমি একটা গোল্ডের জিনিস বানাতে দিয়েছি, সেটা আমার হাতে আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর কি বলতো, মানে রোজ রোজ কি ব্লগ দিই সেটাই তো মাথায় আসছে না। তো ভাবলাম যে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো সেই জন্য বসে পড়েছি। তো সেটা হচ্ছে যে এটার মধ্যে রয়েছে, আমি তো ভীষণ খুশি এটা পেয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে তোমরা তো দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা বালা। আর এর বডিটা এইরকম পেঁচানো পেঁচানো। এই ডিজাইনটা মানে এখন কমন হয়ে গেছে, তোমরা তো সবাই জেনে থাকবে। আর এই ডিজাইনটাই চলছে খুব, আর হাবিজাবি বেশি ডিজাইন আমি বানাতে দিইনি। আর এর মুখটা হচ্ছে এই যে এইরকম, এই যে এইরকম। তো আমি হচ্ছে মানে ইউটিউবে দেখে আমি এই ডিজাইনটা দিয়েছিলাম বানাতে। আর আমার নন্দাইকে বানাতে দিয়েছিলাম। তো নন্দাই যেহেতু সোনার কাজ করে, তো নন্দাইকে বানাতে দিয়েছিলাম। তো খুব সুন্দর বানিয়ে দিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর তোমরাও জানাবে ডিজাইনটা কেমন হয়েছে। তো একটাই বানাতে পেরেছি আপাতত, কেননা দুটো বানানোর মতো সামর্থ্য এখন নেই। আর সোনার যা দাম গাইস, তোমরা তো বুঝতে পারছো, মানে যে হারে সোনার দাম বাড়ছে, মানে বলবার মতো নয়। তো পরবর্তীকালে কি বলতো, যে সোনা পড়ার পর্যায়েই মানুষ আর থাকবে না, মানে এরকম একটা ব্যাপার আর কি। মানে এতটাই সোনার দাম বেড়ে যাচ্ছে, মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের মানে সোনা পড়াটাই মানে খুব চাপের হয়ে যাবে, এরকম ব্যাপার। তো সেই জন্য যতটুকু পেরেছি করতে পেরেছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো বর বলেছে যে যদি সম্ভব হয় পরের বছর বানিয়ে দেবে, মানে এটা বলেছে। তো মানে আমি আর সেটা আশা করি না, কেননা এতটাই সোনার দাম বাড়ছে, কি বলবো, আশা করাটাও মানে মুশকিল, সেই আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তো এটা বানানো হয়ে গেছিল প্রায় মানে 1 মাস মতো আগে বানানো হয়ে গেছিল। মানে এইবার যে নন্দাই মানে এলো, জ্যাঠা শ্বশুর মারা গেল, নন্দাই যে ঘাট কাজের জন্য এসেছিল, তো তখনই এটা নিয়ে এসেছিল। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করব করব বলে মানে সময়ই পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম আজকে শেয়ার করি। তো তখনই আমি হাতে পেয়ে গেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আর তারও 1 মাস মতো আগে আমি এটা হাতে পেয়ে গেছিলাম, মানে এর আগের বারে যখন ননদরা এসেছিল বাড়িতে, তখনই নিয়ে এসেছিল জিনিসটা। তো কি অসুবিধা হয়েছিল বলতো, মানে আমার হাতে আমি মাপ দিয়েছিলাম 2.5, 2.5 মাপটাই আমার লাগে, কিন্তু ওটা ভুল করে বানিয়ে ফেলেছিল 2.6, মানে 26। তো সেটাই অনেকটাই বড় হয়ে গেছিল আমার হাতে, মানে ভীষণ বাজে দেখতে লাগছিল আমার হাতে, সেই জন্য মানে একদম মানাচ্ছিল না। সেই জন্য আবার ওটাকে ছোট করে আবার বানাতে দিয়েছিলাম। বর বললো যে ওটা দিয়ে দাও, তোমার হাতে একেবারেই মানাচ্ছে না, তো ওটা দিয়ে দাও, ছোট করে আবার বানিয়ে দেবে। তো সেটাই কেটে ছোট করে আবার বানিয়ে নিয়ে এসেছিল। তো সেই জন্যই এতটাই লেট হয়ে গেল। তো এই আর কি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।
তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এটা জানিও যে আমার বালার ডিজাইনটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।